বিষয় বলো যে যে সময় ঘটনাটা ঘটেছে আমরা জানি যে কালকে সে সময় তখন ইডি রেড করেছে আইপ্যাকের অফিস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে তাকে আমরা দেখলাম যে তিনি রাজ্য পুলিশের একাধিক বড় বড় অফিসারদেরকে নিয়ে তিনি ঢুকে যাচ্ছেন, আর তখন সেই রাজ্য পুলিশেরই একজন ডিআইজি তিনি চলে যাচ্ছেন জেপি নাড্ডার সেই বৈঠক স্থলে। এর পিছনে কি অন্য কোনো রহস্য আছে? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তিনি কিন্তু প্রথমে সংবাদ মাধ্যমের আমরা যারা ছিলাম বা যে ক্যামেরা ছিল তিনি কিন্তু প্রথমে লক্ষ্য করেননি। তিনি একেবারে যে এন্ট্রি গেট সেখানে গাড়ি থামিয়ে তিনি একেবারে গটগট করে ভেতরে ঢোকার যে সেটা তাকে দেখছিলাম। তো যখন আমরা সংবাদ মাধ্যমের আমরা যারা ছিলাম আমরা কিন্তু প্রথমেই তিনি গাড়ি থেকে নামলেই তাকে আইডেন্টিফাই করি। দেখো, যেহেতু আমরা জানি যে এই লেভেলের একজন শীর্ষস্থানীয় অফিসার তিনি হঠাৎ করে কেন পৌঁছে গেলেন বা এটা কি অন্য কোনো প্ল্যান বা পরিকল্পনা। আমি একটা বিষয় একটু জানতে চাইবো, তাকে যখন তোমরা প্রশ্ন করলে যে আপনি কেন এসেছেন এখানে, তিনি বলছেন একজনকে খুঁজতে এসেছেন। মানে বিষয়টা উত্তরটা শুনে মনে হচ্ছে না পুরোটাই যেন একটা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা, তিনি একজনকে খুঁজতে এসেছেন, তাও এভাবে এত বড় লেভেলের একজন আইপিএস অফিসার তিনি একজনকে খুঁজতে এইভাবে এসেছেন এবং প্রশ্ন করতে তিনি গাড়িতে উঠে চলে গেলেন। একেবারেই তাই, তুমি যেটা বললে একেবারেই তাই। তাকে কিন্তু আমরা যেটা দেখলাম যে যেখানে মিটিং হচ্ছিল সেখানে বিধাননগর কমিশনারেটের গোটা এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এবং আমরা যেটা দেখলাম যে একেবারে বিধাননগর কমিশনারের শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা ছিল। কিন্তু কি এমন বিষয় হলো এবং তুমি যে কথাটা বললে একেবারে একমত যে সেক্টর 5-এর যে আইপ্যাকের অফিস তখন কিন্তু ইডির যে তল্লাশি চলছে তার থেকে এই জেপি নাড্ডার যে বৈঠক যেখানে করছিলেন তার দূরত্বটা কিন্তু বেশি, মানে খুব একটা বেশি নয়। এবং আমরা দেখছি যে কালকে কিন্তু মানে একটা মানে হাই ভোল্টেজ দিন ছিল, এটা বলতেই হয় যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের একজন এই গুরুত্বপূর্ণ একজন অফিসার তিনি কেন এসেছিলেন বা তিনি কাকেই খুঁজতে এসেছিলেন এবং যদি তিনি কাউকে খুঁজতে আসেন তাহলে তিনি হঠাৎ করে কিন্তু কেন জায়গা ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। দেখো, এইরকম নানা অনেক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে এবং তিনি যখন ক্যামেরা এবং মানে ক্যামেরার সামনে তিনি কিন্তু বেশিক্ষণ দাঁড়াননি, তারপর তিনি গাড়িতে উঠে চলে যায় এবং এখন এটাই প্রশ্ন যে তিনি কাকে খুঁজতে এসেছিলেন এবং যেখানে বিজেপির এরকম একটা সর্বভারতীয় সভাপতি তিনি যখন বৈঠক করছেন এবং বিজেপির একেবারে ফুল টিম সেখানে উপস্থিত, তাহলে কি অন্য কোনো প্ল্যান ছিল বা প্রশাসন বা একজন শীর্ষস্তরীয় একজন নেতা হয়ে তিনি কেন সেখানে পৌঁছে গেলেন সেই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। তবে দেখো, কাল থেকে আজ পর্যন্ত এই যে রহস্য সেই রহস্যটা যত সময় যাচ্ছে তত কিন্তু রহস্যটা ঘনীভূত হচ্ছে, সেই রহস্যটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এটা আমরা বলতেই পারি। আর সুজয়, একটা বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, এই যে তুমিও যেমনটাই বলছিলে যে কালকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন আইপ্যাকের অফিসে ইডি রেড করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে তিনি একেবারে ফাইলপত্র নিয়ে বেরিয়ে এলেন। আমরা যে ছবিটা দেখলাম, আবার ফাইলপত্র নিয়ে বেরোতে গিয়ে কিছু ফাইল মাটিতে পড়েও গেল। এমন মানে বলা চলে যে একেবারে ঘটনাবহুল দিন, একটা যেন চূড়ান্ত যেন একটা সবাই যেন মনে হলো যেন আমরা চোখের সামনে যেন সিনেমা দেখছি, এমন একটা ছবি আমরা গতকাল দেখলাম। এবারে যেটা প্রশ্ন, যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন, তিনি ফাইল নিলেন, তিনি চলে এলেন, কিন্তু এই পুরো যে ঘটনাটা তার মধ্যে আমরা কাকে দেখতে পেলাম? তাবর তাবর সমস্ত অফিসারদেরকে আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম এসপি কে, আমরা দেখতে পেলাম সিপি কে। এই যে এসপি সিপি এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা এইভাবে এই যে ডকুমেন্টগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে তারা সাহায্য করলেন। স্বাভাবিকভাবে এই জায়গা থেকে সাধারণ মানুষের তো এবার প্রশ্ন উঠে আসছে, বিরোধী দলগুলো প্রশ্ন করছে, এইভাবে কি কাজ করতে পারেন তারা? একেবারেই তাই। দেখো, শ্রমিক ভট্টাচার্য তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি একেবারে তার যেটা বক্তব্য বা এই মুহূর্তে বিজেপির যেটা স্ট্যান্ড, বিজেপির একেবারে স্পষ্ট বক্তব্য
যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা একেবারে নজিরবিহীন। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা তিনি কিন্তু ছিলেন, এবং বিধাননগর কমিশনারেটের একেবারে শীর্ষস্থানীয় পুলিশ বলা যেতে পারে, তারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। দেখো, এটা নিয়ে এই মুহূর্তে বিজেপি একটা পলিটিক্যালি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু কাঠগড়ায় তুলছেন, যে এবং বিজেপির যেটা বক্তব্য, এবং দেখো এটা যদি আমরা দেখি রাজনৈতিক মহলও আমরা দেখছি যে সমাজের বিশিষ্টজন তারা কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি যান, সেটা যদি ধরে নেওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক তার একটা সহযোগী সংস্থা, তিনি সেখানে গেলেন, তিনি যদি যেতেও পারেন, কিন্তু রাজ্য প্রশাসনের যে একেবারে শীর্ষস্থানীয় পুলিশ কলকাতা পুলিশের সিপি বা যেটা শোনা যাচ্ছে যে এই যে শীর্ষস্থানীয় আমলারা বলা যেতে পারে, আইপিএস অফিসার বা পুলিশ প্রশাসন বা বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেটা কি যেতে পারেন? দেখো, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং বিরোধী দল বিজেপি তারা কিন্তু এই মুহূর্তে একটা কাউন্টার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে একটা সাংবিধানিক যে প্রোটোকল বা সাংবিধানিক যে একটা প্রক্রিয়ায়, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এখতিয়ার, এবং বিজেপি একেবারে স্পষ্ট বলছেন যে গোটা দেশের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ করেছেন সেটা গোটা দেশের মানুষের কাছে একটা নজির, এবং শেষ মানে এই নজিরটা গোটা দেশের মানুষ দেখলো যে শেষ পেরেকটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের গণতন্ত্রে শেষ পেরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতলেন, যে একটা কেন্দ্রীয় এজেন্সি, সেই এজেন্সি যখন ভিতরে গিয়ে তারা যখন যে প্রক্রিয়া বা তারা যে তদন্তের যে কাজ করছিলেন সেটাকে ব্যাঘাত ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেখান থেকে যে হার্ড ডিস্ক এবং জিনিসপত্র নিয়ে এলেন সেটা নিয়েও কিন্তু বিজেপির তরফ থেকে বিরোধী দল তারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করতে শুরু করেছে। একেবারে অবশ্যই সুজা, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু এই যে মিটিংটা নিয়ে আমরা কথা বলছি, এই মিটিং থেকে বেশ কিন্তু কয়েকটা বিষয় উঠে এসেছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি রেড চলাকালীন একাধিক জায়গা থেকে একাধিক ডকুমেন্টকে নিয়ে আসা, এবং অন্যদিকে জেপি নাড্ডার বৈঠকে একেবারে কড়া নির্দেশ দেওয়া হলো এবারে রাজ্যের বিজেপির নেতা নেতৃত্বদের। তা নিয়ে করবো আমাদের পরবর্তী আলোচনা।